আজ জগন্নাথ মন্দিরের বাইরে 5টি ভাষায় লেখা আছে যে মুসলিম, খ্রিস্টান, বিদেশি পর্যটক এবং অহিন্দুদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী এদের কেউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই মন্দিরে। কিন্তু কেন এই নিয়ম চালু রয়েছে শতাব্দী ধরে এই প্রাচীন মন্দিরে? কোন কোন অতিথিকে ফিরে যেতে হয়েছে মন্দিরের সামনে থেকে? এই সবই জানবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। 12 শতাব্দীর এই মন্দিরে বরাবরই বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু একসময় উড়িষ্যার রাজ্যপাল গণেশীলাল বলেন, কারো খারাপ লাগতে পারে, তবে আমার মতে বিদেশ থেকে আসা পর্যটকরা এই বিখ্যাত মন্দিরে প্রবেশের অধিকার পায়। যদিও রাজ্যপালের কথা সহমত ছিলেন না সেবায়ত, জগন্নাথ ধামের গবেষক এবং জগন্নাথ ধামের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা। 12 শতাব্দীর এই ঐতিহ্যবাহী মন্দিরের নিয়ম নীতি এভাবে ভাঙা অনুচিত বলেই মনে করেন অধিকাংশ লোক। 4 ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। এখানে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে পূজিত হন ভগবান জগন্নাথ। তার সঙ্গে নিয়মিত পুজো পান বড় ভাই বলরাম এবং বোন দেবী সুভদ্রা। পুরীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি রয়েছে কেবলমাত্র হিন্দুদেরই। মন্দিরের সিংহদ্বারের সামনে একটি বড় সাইনবোর্ড লাগানো থাকে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে কেবলমাত্র হিন্দুদেরই প্রবেশ অনুমতি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নীতি পালিত হচ্ছে পুরীর পবিত্র এই মন্দিরে। যদিও এর কোনো নির্দিষ্ট কারণ কখনো মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়নি এখন পর্যন্ত। অনেক ঐতিহাসিকদের মতে প্রাচীনকাল থেকে এই মন্দিরটি অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে। মুসলিম রাজারা অর্থাৎ ফিরোজ শাহ তুগলক, ইসমাইল গাজী, মুকাররম খান এবং ঔরঙ্গজেবের মতো মুঘল সম্রাটরা আর ব্রিটিশরা এই মন্দিরটিকে 18 বার আক্রমণ করে সেই সময়। এই কারণে অহিন্দু এবং বিদেশি পর্যটকদের এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। আবার অনেকের মতে অহিন্দুদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্দির তৈরির সময় থেকে। রথযাত্রার সময় বিশ্বের অধিপতি ভগবান জগন্নাথ দেবকে বড় রথে নিয়ে আসা হয় ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার সঙ্গে। সেই সময় একমাত্র 3 ভগবানের দর্শন করার সুযোগ দেওয়া হয় অহিন্দুদের। রথযাত্রার দিন মাসির বাড়ি গুগিচা মন্দিরে নিয়ে আসা হয় 3 ভগবানকে। এই সময় পুরীর জগন্নাথ ধামে দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। তবে কোনো মতে সারা বছরে অহিন্দু এবং বিশেষত মুসলিম নাগরিকদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। জগন্নাথ দেবকে ভক্তরা পতিত পাবন বলে অভিহিত করে, অর্থাৎ তিনি দুঃখী মানুষের ত্রাতা। সেবায়তদের বিশ্বাস জগন্নাথ দেব অহিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতির ক্ষেত্রে কোনোদিনও কোনো অলৌকিক ইঙ্গিত দেয়নি। তাই ধর্মীয় কারণে যাদের মন্দিরে প্রবেশ নিষেধ তাদের সিংহদ্বার থেকেই ফিরে যেতে হয়। 1984 সালে এই নিয়ে প্রবল হইচই পড়ে গিয়েছিল পুরীতে। সে বছর পুরীর মন্দিরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তিনি একজন অহিন্দুকে বিয়ে করেছিলেন বলে সেবায়তরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। মন্দিরের নিকটস্থ রঘুনন্দন লাইব্রেরি থেকেই জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়ে ফিরে যান ইন্দিরা গান্ধী সেই সময়। আবার 2005 সালে নভেম্বর মাসে থাইল্যান্ডের রাজকুমারী মহা শ্রীনিধর্ন প্রথম উড়িষ্যা সফরে পৌঁছান। তিনি বাইরে থেকে মন্দিরের দর্শন করেন, কারণ বিদেশি বলে তাকে প্রবেশ অধিকারের অনুমতি দেওয়া হয়নি মন্দিরের সেবায়তের দ্বারাই। 2006 সালে সুইস নাগরিক এলিজাবেথ জিগলারকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তিনি খ্রিস্ট ধর্মের মানুষ। তা সত্ত্বেও এলিজাবেথ পুরীর মন্দিরে 1,78,00,000 টাকা মুক্ত হস্তে দান করেছিলেন। 2011 সালের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কের উপদেষ্টা প্যারিমোহন মহাপাত্র একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, উড়িষ্যার পর্যটন সম্ভাবনা আরও বাড়ানোর জন্য মন্দিরের অহিন্দুদের প্রবেশ করার বিষয়টি অনুমতি দেওয়া যেতে পারে। তার এই প্রস্তাব ঘিরে রাজ্যে বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্যারিমোহন মহাপাত্রকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য করা হয়। বন্ধুরা, তাহলে এখানেই শেষ করা যাক আজকের ভিডিওটি। অহিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া উচিত কি অনুচিত তা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন। তা হচ্ছে আগামী ভিডিওতে। তত সময়ের জন্য বাই বাই। জয় জগন্নাথ।